থেমেই পড়তো। তো বিয়ে করে নিয়ে গেছে? বিয়ে করে নাই, মুখ বাইন্ধে নিয়ে গেছিল। কলেজে গেছে, কলেজের তা নিয়ে গেছে। কোথায় তার কোনো খোঁজ নাই। কতদিন আগে? আহ! মূর্তিটা দেখুন, আপনার দেখে অবশ্যই ভালো লাগবে। দেখুন মূর্তিটা। এই বয়সেও কাটছেন? বয়স কত হবে আপনার? 85, 80? 80-র কাছে যাবে। আমাদের বাড়ি বনগায়। এই যে লোহার দা, এই নিয়ে উঁচু করে করে উনি এতগুলো কাঠ জড়ো করেছেন। এখনকার কোনো আমাদের মতো কাউকে এরম দিলে এতটা কাঠ জড়ো করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। দেখলাম অশান্তি করলে এতে কাম হবে না। আত্মরাত আছে, কাম ঠাম হইলে খাইতে পারবো। গোবিন্দ যখন আত্মরাত দিছে, পাও দিছে আঁকতে, চোখ দেখছে দেখতে, কান দিছে শুনতে, গাল দিছে খাইতে, তাই কাজ করে যদি খাইতে হয়। এখান থেকে আছি, মাইকগুলো শোনা যাচ্ছে। এই চরের ভিডিও করতে আসলে কোন কোন জায়গা দিয়ে যেতে হয়, কীরকম কীরকম জায়গা দিয়ে যেতে হয়, গিয়ে একটা বাড়ির থেকে অন্য বাড়ি বা একটা জায়গা থেকে যেই অঞ্চলে ওরা বসবাস করে, ছোট্ট ছোট্ট অঞ্চলে, সেই জায়গা থেকে অন্য জায়গা কিভাবে যাতায়াত, মানে এনাদের যাতায়াত এইরকম, এই আলের উপর দিয়ে এখান থেকে। আর আমাদেরও চরে আসতে গেলে, ভিডিও করতে গেলে এইভাবেই যাতায়াত করতে হয় বা এইভাবে ভিডিও করতে হয়। আমরা চাকদার গৌরনগর ঘাটের দিকে যাচ্ছি, আর গৌরনগর ঘাটে যাওয়ার আগে একটা বিশেষ মন্দির চোখে পড়লো আমার। বাট এখানে আগেও এসেছি, আগে এক না একাধিকবার এসেছি। এটা অর্ধনারীশ্বর, শিব এবং দুর্গার মিলিত বিগ্রহ। এখানেই রয়েছে শিব দুর্গার মিলিত বিগ্রহ, অর্ধনারীশ্বর রূপ, এবং এখানে বেশ জাগ্রত এই মন্দিরটা। এখানে একজন মা থাকেন, উনি পুজো করেন এখানে। আর মন্দিরের মানে শিব মূর্তিটা দেখুন, আপনার দেখে অবশ্যই ভালো লাগবে। দেখুন মূর্তিটা। গঙ্গাপ্রসাদপুর। এই মা মন্দিরে পুজো করেন। এই মন্দিরটা কত বছর পুরনো হবে? এটা 18 সাল। এখন তো আদেশে আসা। হ্যাঁ, আদেশে আসা। আপনার এখানে আদেশে আসা? হ্যাঁ। ও, আপনি এখানে এসে আদেশে এসে এই মন্দিরে পুজো করেন? মা এখানেই এসেছে। আচ্ছা মা এখানেই 18 সালে এসেছে। তখন তো এখানে কিচ্ছু ছিল না। আচ্ছা। এখানে কিচ্ছু ছিল, এই যে দেখছো কিছু না। এখানে জঙ্গল, গর্ত, সব ভোটা বন্ধ করা, গর্ত ভরাট সব, মানে এখানে সব ছিল। তো এখানে তো মা এসেছিল যখন মা প্রথম আসে, মা তো ঘটে এসেছিল। আচ্ছা। ঘটে ত্রিশূল ঘটে এসেছিল। তারপরে তো এসে এখানে অনেক কিছু জীবনে ঝড় তুফান নিয়ে এখানে থাকা, মানে মা তারপরে এখানে রূপ ধারণ করলো। মানে এখন তো মা বড় হয়েছে, মা তখন ছোট ছিল। তারপরে তো মা 21 সালে বড় হলো। এখানে যে যা মানসিক করে সব পূর্ণ হয় বলে তো, ছেলেমেয়েরা আসে, তো প্রচুর ছেলেমেয়েরা আসে, অনেক জায়গার থেকেই আসে, অনেক অনেক জায়গার থেকে, ব্যাঙ্গালোর থেকে, বোম্বের থেকে, দিল্লির থেকে, দীঘার থেকে, ঝাড়খণ্ড থেকে। তুমি কালকেই আসবে, দেখতে পাবে। আমি নিজের মুখে বলার থেকে, কালকে সোমবার। হ্যাঁ, নিজের মুখে বলার থেকে নিজের চোখে দেখলে আরো ভালো হয় না? তো রবিবার বলে আজকে ভিড় কম, এবং আমি যতদিন এদিকে এসেছি ততদিন রবিবারই ছিল। রবিবারটা বন্ধ, আজকে ছুটি সবার। একদিন তো রেস্ট নিতে হয়, তাই রবিবারে সবার ছুটি থাকে। তা সোম থেকে শনিবার অবধি খোলা থাকে। মানে এখানে যদি কেউ পুরো পুজো দিতে চায়, তাহলে কোন সময়টায় আসবে? শনি মঙ্গলবার কোন সময়টায়? শনি মঙ্গল যদি পুজো দেওয়া হয় সকাল 10টার থেকে, মানে একদম মেন যেমন 10টায় পুজো বসে, যখন মার পুজোটায় বসে তখন পুজোটা দেয়। কিন্তু এমনি যদি ভাবে মার কাছে দেখাতে আসবো, কিছু মানুষের কত বিভিন্ন প্রকারের অসুবিধা থাকে না, যদি আসে 10টার থেকে 1টার মধ্যেই আসতে হবে। 1টা হলে আর দেখা হয় না, কুপনও দেওয়া হয় না। আর বিকালবেলা সন্ধ্যার সময় যদি পুজো দেয়, সন্ধ্যাবেলা 6টায় পুজোয় বসি। আচ্ছা। আর যদি ভাবে দেখাতে আসবো 5টার থেকে 6:30 অবধি লাইন দিতে হয়। শনিবার মঙ্গলবার? শনিবার প্রত্যেকদিন, শুধু রবিবার বন্ধ। রবিবার বাদে। আর শনি মঙ্গলবারে সকালবেলা সব কাজ করে দিই, বিকালবেলা বড় মা আসে, মানে আমার মা বাবা আসে, মা বাবা। শনি মঙ্গলবার সন্ধ্যাবেলা বাবা মা আসে, তখন কোনো কাজ হয় না, মার কাছে শুধু বাক্য নেয়।
তখন শুধু বাক্য নেয়, তো যার যার সমস্যা থাকে মার কাছে জিজ্ঞেস করে, মার কাছে আসে। শনি মঙ্গলবারে বিকালে কোনো কাজ হয় না, মার কাছে শুধু পুজো দেবে, বাক্য নেবে, চলে যাওয়ার। সারাদিন তোমার যত সমস্যা আছে যদি আচ্ছা, যদি বিশ্বাস করে আসে তার ফল আছে। আর এখন আমরা আছি চাকদার গৌরনগর ঘাটে। এই দিকটার নাম গৌরনগর, চাকদা নদিয়ার মধ্যে। আর যখন এই দিকটা যাবো, এই দিকটা নেই কিন্তু, মাঝখানে একটা চর রয়েছে, চর ছাড়িয়ে ওই দিকে যাবো। এইটা তো গৌরনগর, ওদিকের ঘাটের নামটা কি? মিলনগড়। আচ্ছা, ওদিকে মিলনগড় ঘাট। তো আমরা এখন যাব এটাই উঠে মিলনগড় ঘাটের দিকে। তো এই ঘাটে, এটা হচ্ছে গৌরনগর ঘাট, ঘাটে হচ্ছে একটা নৌকা সারাই হচ্ছে। এটা কি রিপেয়ার হচ্ছে? ও, নিচের কাঠগুলো নতুন করে আবার লাগানো হচ্ছে। কি কাঠ গো কাকা এগুলো? কি কাঠ? সেগুন কাঠ। তো বিশাল বড় নৌকা, এটা মানে মাছ ধরার নৌকো? ঘাট পার হওয়ার নৌকো? এই একটা ঘাট পার হওয়ার নৌকোর দাম কীরকম গো? কম পয়সা। এই যে এই নৌকাটার দাম কীরকম হবে? এটা মেসিং সমেত মোটামুটি 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। আর মেরামত কতদিন পর পর করতে হয়? 3 মাস 4 মাস। 3-4 মাস পর পর? হ্যাঁ 3-4 মাস পর পর দেখুন মেরামত করছেন এখন। ইঞ্জিনের সঙ্গেই রয়েছে। আচ্ছা, আমরা একটু উপরে যাই, গিয়ে দেখি একটা জিনিস। আমরা এরকম বাইকে বসেই বাইক পার করছি, কারণ এদিক ওদিক হয়ে যেতে পারে, স্ট্যান্ড দিয়ে রাখা হয়। আর আমার পাশে টোটো পার হচ্ছে দেখুন। দেখুন পরিযায়ী পাখিরা এখনো যায়নি এখানে, সুন্দর সুন্দর পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। আর কত কত পাখির ঝাঁক দেখুন কিভাবে উঠছে। এগুলো কিন্তু পরিযায়ী পাখি, ওদের এখানে ডিম পেড়ে বাচ্চা হয়েছে, বাচ্চাদের ওরা শেখাচ্ছে। বাচ্চারা ওরা শিখলে আবার ওরা এখান থেকে চলে যাবে। কি সুন্দর লাগছে দেখুন, মানে কয়েক হাজার হাজার পাখি রয়েছে এখানে পুরো এই দ্বীপটায়। তো এইদিকে মিলনগড় ঘাটে এসে আমরা পেয়েছি তালের রস। ভাই আপনাদের বলুন তো। বনগা তালের রস পেয়ে গেছি। নাও খেয়ে বলো কেমন। গুড় বিক্রি করেন? তালের পাটালি এখন আছে? বাড়িতে আছে। কত করে? 150 টাকা কেজি তাল পাটালি। অরিজিনাল পিওর কি তালের রসের? চিনি মিশানো? আচ্ছা আচ্ছা, তো এসে দেখি তালের রস কেমন। চিনি ছাড়া করলে কি হবে জানেন? ভালো গন্ধ একটা রয়েছে, কিন্তু খেতে বেশ ভালো। ভালো 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 লাগে। আরো পরিষ্কার হয় বলে লাস্টের দিকে তো তাড়ি হয় না? তাড়ি হবে। তাড়ি আছে এখন বাড়িতে আছে। কত করে বিক্রি করেন তাড়ি? 40 টাকা লিটার বেশি। 40 টাকা লিটার। বাড়ি কত দূর? চলেন। এটা না মিলনগড়। আর এখান থেকে এক পারের ভাড়া কত? শুধু মানুষ 5 টাকা। শুধু মানুষ 5 টাকা, আর দুটো মানুষ 10 টাকা, আর একটা বাইক 10 টাকা। আচ্ছা, আমরা আসতাম দুজন মানুষ, একটা বাইক, তার জন্য 20 টাকা এক পার, দুপার। আচ্ছা, এই যা বোর্ডে লেখা রয়েছে দিনে এরকম এই 10-12 বার নৌকা বসা হয়, তাই তো? লেখা অনুযায়ী চলে। আচ্ছা, আর কত রাত পর্যন্ত? 9:30। এই 9টা করে এখানে লাস্ট, ওপারে 9:30। ওপার থেকে ছেড়ে আসবে না 9:30, এখান থেকে ছেড়ে যাবে। 9টা খুলতে যাবে, ওপারে 9:30 করে চলে আসবে। আচ্ছা, আর পারাপার হতে সময় লাগে কতক্ষণ? তো 13-14 মিনিট। 13-14 মিনিট। আর যখন জোয়ার হয় তখন এই যে মাঝখানে যে চরটা রয়েছে সেটা তো পুরো ডুবে যায়। হ্যাঁ, পুরোপুরি ডুবে যায়। তবে এখানে এখনো বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি যেগুলো শীতকালে দেখা যায়। এখনো যায়নি, আস্তে চলে যাবে, অনেক পাখি চলে গেছে। আচ্ছা, কিছু আছে, ওদের বাচ্চা আছে। তাই না? ওজনে আছে? বাচ্চা আছে বলে ওদের বাচ্চা উড়ান শিখবে, তারপর যাবে। আচ্ছা, তাহলে বাচ্চা কি করে যাবে? সেটাই হচ্ছে ব্যাপার। এগুলো সব পরিযায়ী পাখি। আবার সামনে শিখে যাবে না, পাখি অনেক পাখি। এখানে ছবি তুলতে আসে তাহলে অনেক লোকে? অনেক লোক আছে ছবি তুলতে, প্রচুর লোক আছে। পাখি ভর্তি হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে আমরা যাই সামনের দিকে। দেখুন কত সুন্দর জায়গা, বাঁশবাগানে ঘেরা, মাঝখান থেকে এরকম ঢালাই রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। অপূর্ব পরিবেশ লাগছে এখন, চারিদিকে যা গরম রোদ, আর এর নিচে আসলে পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ, দারুণ সুন্দর লাগছে।
এই দৃশ্য আপনাদের কেমন লাগছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই জঙ্গলের মধ্যে একজন ঠাকুমা হয়তো বসে বসে কাঠ কাটছে। বেশ পাখির খুব সুন্দর শীষ শোনা যাচ্ছে, শীষ বা সুর, একদম নির্জন প্রকৃতি এদিকে। ঠাকুমা কি পুঞ্চি টুঞ্চি কাটছেন তাই তো? হ্যাঁ জ্বালানির জন্যে? হ্যাঁ হ্যাঁ এই বয়সেও কাটছেন? কি করবো বসে আছি। বয়স কত হবে আপনার? কত ভাই বলে দেখি 85, 80? কাছে যাবে কাছে কাছে 80-র কাছে যাবে। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগায়। এই যে লোহার দা, এই নিয়ে উঁচু করে করে উনি এতগুলো কাঠ জড়ো করেছেন। এখনকার কোনো আমাদের মতো কাউকে এরম দিলে এতটা কাঠ জড়ো করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। আপনাদের স্ট্যামিনা আছে। তবে এই জায়গাটা বেশ শান্ত। হ্যাঁ আপনাদের এই পাশে যে গ্রামগুলো আছে গ্রামের নাম কি? এটা বাবুপাড়া। বাবুপাড়া, বাবুর চর যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ চড়া বলে না পাড়া বলে। চরা বলে না, পাড়া বলে, বাবুর পাড়া। বাবুপাড়া। আচ্ছা আচ্ছা। আর এই এর মধ্যে কোনো একটা বাড়ি ছিল আদিবাসী সম্প্রদায়ের বাড়ি? এর মধ্যে হ্যাঁ। ওইদিকে একটা বাড়ি আছে। কিভাবে যেতে হবে? পথ কোনটা যাওয়ার? রাস্তা দিয়ে যাবে। এই রাস্তা দিয়ে যেতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কাজ করেন। এখন আমি যে গ্রামে বা চরে উপস্থিত আছি সেটার নাম মিলনগড় চর। তবে এইখানে বসবাসকারী মানুষ এই জায়গাটার নাম নিজেরা ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে উপরে লেখা আছে ওম শান্তি হরি গুরুচাঁদ পল্লী। এই জায়গাটার নাম গুরুচাঁদ পল্লী, আর হরিবল হরিবল লেখা আছে। তো এই জায়গাটার নাম এনারা দিয়েছেন গুরুচাঁদ পল্লী। এটা পুরোপুরি গঙ্গা নদীর খাস জমির ওপর মানে তৈরি হয়েছে বা গড়ে উঠেছে এই চরটা। আর চরে কয়েকটা বাড়ি রয়েছে, প্রত্যেক এর বাড়ি বাঁশের বেড়া বা পাটকাঠির বেড়া বা টিন দিয়ে তৈরি। আমি প্রথম বাড়িটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে প্রথম বাড়ি। আর এই দিক থেকে চলে গেলে বাড়িগুলো শুরু হবে। এই চরে মোটামুটি বাড়ির সংখ্যা যদি ধরা হয় সব মিলে, আমি 1 বছর আগে এসেছিলাম তখন ছিল 10-12টা, এখন 15টা, বড় জোর 20টা হবে, তার বেশি নয়। আর এই হচ্ছে অবস্থা। দেখুন এটা একটা বাড়ি তৈরি হচ্ছে, তবে এরকম টিন দেওয়া, যেই সর্ষের তেলের টিনগুলো হয় সেই টিনগুলোই দেওয়া, দিয়ে এরকম বাড়ি। আরেকটা বাড়ি দেখুন পুরোপুরি টিনের দরজা, পাটকাঠি। আরেকটা কথা বলে রাখি, আমি যখন গতবার এসেছিলাম অনেকে কিন্তু বলেছিলেন, এখন তো এসআইআর এর মানে পরবর্তী সময় এখন সেইগুলো ওনারা বলবেন কি না বা সেইগুলো বলা যাবেও কিনা সেটা একটা মানে বিষয়। তবে এখানকার অনেক মানুষ কিন্তু বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশ থেকে এসে এপাশে এসে অনেক দিন বসবাস করেছে, বসবাস করে এইখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য এইগুলো তৈরি করেছে। আমি একটা বাড়িতে যাচ্ছি, দেখুন এইটা একটা বাড়ি তো, আর এখানে আরেকটা বাড়ি রয়েছে। আর বাড়িতে যাওয়ার পথ এইরকম, এখানে কোনো রাস্তা তেমন নেই, পুরো মাটির রাস্তা নিজেরাই তৈরি করেছেন আর নিজেরাই মাটির রাস্তায় এইরকমভাবে যাতায়াত করেন। এই যে এই চরের মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ি হয়েছে দেখুন, পাটকাঠির বাড়ি আর টিনের দরজা, একদম পাতলা শীটের টিনের দরজা। আর এইখানে একটা বাড়ি দেখুন। তো এখন দুপুরবেলার সময় হয়ে গেছে, ঠাকুমা খেতে বসেছে, আমি আর ডিস্টার্ব করবো না। ভালো আছেন? শরীর ভালো আছে? দাদু কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান। আমরা 1 বছর আগে এসেছিলাম, মনে আছে? এখন শরীর ঠিক আছে তো? কাজে গেছিলেন সকালবেলা? না আমি কাজে যাইতে আচ্ছা। আর দাদু? হেও কাজ করে না, ও তো বয়স্ক মানুষ। মাইয়েরা দেয়, নাতি এসে একজন। আচ্ছা আচ্ছা। তা কি রান্না হয়েছে আজকে? আজকে রাঁধছি কচুর তরকারি আর এই টমেটো দিয়ে আলু দিয়ে ভাজা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে নেন, খেয়ে নেন আগে। আর দেখুন গাছ লাগিয়েছেন এখানে, তো আম গাছ টাম গাছ রয়েছেই, এগুলো বেগুন গাছ, কচু গাছ, এদিকে পালং শাক গাছ, লঙ্কা। এই খাস অঞ্চলগুলোতে প্রতি বছর যেহেতু জল ওঠে বর্ষাকালে এবং তারপরে জল নেমে যায়, তাই এই অঞ্চলগুলোতে জমি বেশ উর্বর। আর এটা দেখুন বিলেতি ধনেপাতা গাছ এখানে লাগিয়েছে, বেশ ভালো। এই অঞ্চলগুলোতে জায়গা যেহেতু অনেকটা বেশি, চাষবাস বা এই গাছ লাগালে বেশ ভালোই হয়। এটা কি লাউ গাছ না কুমড়ো গাছ? কুমার গাছ। কুমড়ো গাছ হয়েছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নেন, আসছি। এই দেখুন আম গাছে আম হয়েছে কত। না ঠাকুমা আপনি খেয়ে নেন, আমরা পরে আসছি, আপনি খেয়ে নেন আগে। এই মানুষগুলো বেশ ভালো, কিন্তু ভাত খেতে ডাকছে। তবে দুপুর এখন পুরো হয়নি, এখন বাজে 12:30। অবশ্য ভোরবেলা উঠলে এই সময় এই গ্রামের বা চরাঞ্চলের মানুষগুলো খাওয়া দাওয়া করেন।
শুধুমাত্র রাস্তার বাঁ দিকেই ঘরগুলো রয়েছে, রাস্তার বাঁ দিকে ঘরগুলো রয়েছে, আর ডান দিকে পুরোপুরি চাষের জমি। আর গুরুচাঁদ পল্লী যেটা বললাম, গুরুচাঁদ পল্লী, এনারা হয়তো না, আমার যতদূর ধারণা এটা ঠিক হতে পারে, ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত বা মতুয়া এনারা, ওর জন্য গুরুচাঁদ নাম রেখেছে বা গুরুচাঁদ পল্লী নাম রেখেছে। আর এ পাশে দেখুন এনাদের জীবনযাপন, কাঠগুলো এইরকমভাবে চিড়ে চিড়ে রেখেছে। নমস্কার ঠাকুমা, ভালো আছেন? অনেক দিন পরে আসলাম, আপনার সঙ্গে দেখা হলো, কেমন আছেন বলেন? আমি একটু ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। শরীর ঠিক আছে? শরীর ঠিক নেই, দেখো না কাবু হয়ে গেছে। কাবু হয়ে গেছেন? ঘর ছিল না, হেসে আবার লোন করে হেসে একটু ঘর উঠেছি, আমি তো কাজে যাইতে। এই ঘর এটা? হ্যাঁ, এ টালি ছিল অনুমানে ভেঙে দিছে সব। হনুমানে ভেঙে দিয়েছে? হ্যাঁ, তারপর হেসে যে এবারে পুরান টিন ওই যে পাশে দিছি। আচ্ছা আচ্ছা, আর ওপরে নতুন টিন দিয়েছেন? হ্যাঁ। ও, তা আপনি একাই থাকেন নাকি? হ্যাঁ, একা আমি বিয়ে বসে নেই, আমার সব মেয়ে কিছু নাই। আপনি বিয়ে করেননি? না। বিয়ে করেননি? না। আর এখানে একা একা কি চলে, কি করে সংসার? কি করবো, গোবিন্দ চালায়, কাজে টাজে যাই, কাজ টাজ করি, আমি খাই নাই। কি কাজ? হ্যাঁ, কি কাজ করেন আপনি এই বয়সে? রান্না করি বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, রান্না করেন। হ্যাঁ। আপনি বিয়ে করেননি কেন? বসেন বসেন, আপনি বসেন, আপনি বসেন। না বসে, তুমি বসো। না না, আমি এখানে বসছি, আপনি এখানে বসেন। গরম খাস না। না না, ঠিক আছে ঠিক আছে। তা আপনি এই যে বিয়ে করেননি সারা জীবনেও, কেন? আমার পিছনে নিয়ে গেছে মুসলমানরা, আসে পিসিকে নিয়ে গেছে মুসলমানরা? প্রিন্সিপালে নিয়ে গেছিল। আমরা ব্রাহ্মণ মানুষ, চক্রবর্তী নমশূদ্র না তো। হুম। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা বাংলাদেশের মানুষ ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পিসিকে ব্রাহ্মণ বাংলাদেশে ছিলেন, হ্যাঁ। মুসলমানরা নিয়ে গেছে জোর করে? প্রিন্সিপালে, হ্যাঁ। আমার পিসি কলেজে থাকতো, এমএ পড়তো। তো বিয়ে করে নিয়ে গেছে? বিয়ে করে নাই, মুখ বেঁধে নিয়ে গেছিল। কলেজে গেছে, কলেজে তা নিয়ে গেছে কোথায় তার কোনো খোঁজ নাই। কতদিন আগে? প্রায় 30 বছর 40 বছর হয়ে গেল। মানে তখন থেকে মানে অত্যাচার কন্টিনিউ চলে যাচ্ছে হিন্দুদের উপরে? হ্যাঁ, সেই সময় ওই মুজিবার বাংলাদেশ স্বাধীন করবে তার আগে। তাই তো, অনেক দিন আগে। হ্যাঁ, তাই মুজিবার স্বাধীন করছে বাংলাদেশ, সেই সময় আমার বয়স ছিল 17 বছর 18 বছর বয়স ছিল। আপনি এখানে এসেছেন কতদিন? ওই যে তারপরেই চলে এসেছি। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর এসে কুচবিহারে আমার ছোট ভাইটা নিয়ে আইছিল, ওই জায়গায় থাকতাম। ওই জায়গা বিহারি গাঁওবালি, তারপর ওই যে কানারা, অমুক তমুক, হিন্দুরা ভালো না, শামুক খায়, অমুক খায়, তমুক খায়, আস্তে আস্তে বয়স হয়ে গেছে। এই করে করে আর বিয়েই করা হয়নি? তাহলে এখানে আসলেন কিভাবে? ওই তো একটা ভাই বোন আনছে, সেই ভাই বোনটা আবার হ্যাঁ কাল সামেনি সংসারে, তাই বিয়ে বসবে না, জ্বালাইতে গিয়ে রয়েছে বাইশ সংসারে। এই আবার এসে রাগ করে ও, ভাইকে বিয়ে দিয়ে বউ এনেছেন, সেই বউ এখন আর ওই জন্য এখানে চলে এসেছেন? হ্যাঁ, বাইরে বিদেশে থাকতো, বিদেশে তা পাঠাইতো, ঘর দুয়ার সব আমি বাড়ি বসে বসে বানাইছি। জায়গা রাখছিলাম 3 কাঠা, ওই কেনালে ছিলাম, কেনালের তা এসে এবার জায়গা 3 কাঠা রাখছি। কোথায়, এখানে নাকি ওই কুচবিহারে? কুচবিহারে। হ্যাঁ, মানে আপনার ভাই এখন কুচবিহারেই রয়েছে? কুচবিহারে আছে। তো কুচবিহার থেকে এখানে আসলেন কিভাবে? আমি কুচবিহারটা রাগ করে চলে গেছিলাম বৃন্দাবনে যাইয়া 5 বছর রয়েছি। খাবো কি, এই সময় এন বয়স ছিল 25-26 বছর, 27 বছর বয়স। এই জায়গাটা এসে আবার আর ওই জায়গা ওই কুচবিহারে তাই মুসলমানরাই আবার যায়। ওই জায়গা কুচবিহারে করলে মুসলমান, ওই দার্জিলিং এর দ্বারে বাজার দেখা যায়, ওই জায়গায় মুসলমানের এলাকা। আমি বলো ওরে ভগবান, এক দেশে তাইলাম আবার আর এক দেশে হেই। ওই জন্য এখানে চলে আসলেন? না, ওই জায়গা ছিলাম বৃন্দাবনে তা সে কাজ করছি। ওই জায়গায় লালাবাবুর মন্দিরে, লালাবাবুর ওই যে ইংরেজ মন্দির আছে, ওই মন্দিরে বুক ঠোক লাগাইতাম, থাকতাম। এখানে বয়স ছিল তো, মোটা মোটা ছিলাম, পরিষ্কার ছিলাম। এখন তো বুড়ো হয়ে গেছি, 70 বছর বয়স। হ্যাঁ, কিন্তু আপনার এই যে চুলে খোপায় ফুলটা কিন্তু রয়েছে, এটা আসল ফুল, তাই তো? আচ্ছা, ফুল গুজে দিয়েছে নাতিতে। এখানে এসে গেলাম, আসলাম, হ্যাঁ ওরা কে দিয়ে এইভাবে এই বৃন্দাবনে থাকলে রান্না খালি খাও আর বুক লাগাও, এত কোনো পয়সা করি নাই। হেসকালে আমাকে কেটা খাই দেবে, আমাকে হ্যাঁ বয়স আছে, হ্যাঁ এন বয়স আমরা এখানে 5 ঘর রান দিয়ে 2 পয়সা কামাইতে পারবো, চল আমরা এনতে পলাই এটি যাবো। তারে মন্দিরের তা হেসে কইঠিয়া যে একজনে চালাই, হে খুব ভালোবাসতো মানে। ওরাও রানতে পারতো, আমি বুক টক লাগাইতাম। সোনার তাল গাছ আছে না লালাবাবুর, নাম শোনো না? ওই জায়গা বৃন্দাবনে। হ্যাঁ, সে ওই
ওরা পরামর্শ দিল চল এদি এই জায়গায় আমাকে থাকবো না এই সময় গিয়ে সময় চলছিল গেলাম আবার সেই দিল্লি দিয়ে পাশে লাগলো এই ম্যাডাম গোবারি গেলে গলি কয় দেখ দি আমাকেও বাসায় কাজ করে করে আবার আর মিনতে বাসতে যেয়ে রইলাম ওই দিল্লি ওই পারতলা মার্কেটে রয়েছি 10 বছর বাসতে রয়েছি 2 বছর ইন্ডিয়া ফোরনে রয়েছি 2 বছর এইভাবে জীবনটা কেটে গেল। হ্যাঁ এই কাজ টাজ করি তারপর কটা পয়সা গোছাইছি একজন এই দেশে মা বাবা কইয়া বোট ঠোট বানাইছিলাম আইসাও হিনতে রাখ না আগেই না ওই যে রাগ করে ভাই ভাই বোটা কইলো রাগ করে চলে এসছে আমার ভাইটা কইছে আমার দিদি গেছে কথা আমার দিদি ফল বান্ধা আমার বাপ খুঁড়েরা 4 জন সবার বড় আমার দিদিরে আমার বাবা দিয়ে এই দেশে পাঠাই দিছে আমার দিদিরে তুমি কেন কেদাইছো মারি ঠেলে ডাক্তার দেখাইছিল আমি তো আইডিসি রাগ কইরা খালি কিলো অশান্তি কি দরকার আছে বাদাবো থাক ওরা এই ছিল বিদেশে ওই এসেছিল গুজরাটে কাজ করতে ওই সময় গুজরাটের তা আসে কয় আমার দিদিরে খেদাই দিছে বাড়ি এসে তো মাইরে গুতে আসে দেখলাম অশান্তি করলে এতে কাম হবে না আতরাত আছে কাম ঠাম হইলে খাইতে পারবো গোবিন্দ যখন আতরাত দেশে পাও দেশে আঁকতে চোখ দেখছে দেখতে কান দেশে শুনতে গাল দেশে খাইতে তাই কাজ করে যদি খাইতে হয় তাই ওই জায়গায় কাজ টাজ করে এসে মা বাবাকে টাকা দিলাম যে আমার একটু জায়গা জোগাড় হাইয়ে দে ওরা টাকা মাইরে খেয়ে এলো ওকে 10,000 12,000 টাকা দিতাম ওরা খাইতো কই যে তুই কামাইয়ে দিছিস আমরা খাইছি তাই আমি কইস কেন আমি আইসি এখন তো আমার বয়স হয়ে গেছে তা আমার একটু জায়গা জোগাড় রাখতে হয় থাকতে হয় তা কয় আমার বাবা ও জায়গা বেশ 60,000 টাকা দিলাম আইনে আসলাম 60,000 দিলাম এখন হেই যে যারে মা বাবা কইছি হেই ভাই বউতে আবার কয় কি এক ভাই বউতে খেদাই দিল আপনা বাবু ভাই বউতে আবার আর যারে কইলাম সেও আবার খেদাই দিল হ্যাঁ সেই গঙ্গার কুলে এই যে 25,000 হয়ে দেয় 25,000 দিয়ে এসে আবার কাজে গেলাম 25,000 দিয়ে 2 কেটা 50,000 দিয়ে রাখছিলাম তাই আবার কয় তুই একা মানুষ 2 কেটা কি হেরবি তোর সল্লাই মাই নাই তুই খাবে কেটা তোর এই জায়গার যারা কমিটি এলারা সে এক কেটা আবার আরেকজনকে দিলাম সেও খাইতেল না সেও পলাইছে আবার আর একজন হ্যাঁ সে দেনা পেনা হয়েছে সেই মহিলারা দুর্দান্ত ছিল ওই জায়গায় আমার 8,000 টাকা দেওয়া আছে কাজ টাজ করে দিতাম হ্যাঁ সে আবার যে বেঙ্গলা গেছি বেঙ্গলাতে কটা পয়সা নিয়ে থুইছিলাম বেঙ্গলা 20,000 তা 20,000 হইলে কামাইছি এই যে গেল বছর আগের বছর 1 বছর বাড়িতে আইছি তাই দিয়ে কটা পয়সা ছিল হ্যাঁ সে টালি টুলি ভাঙা যে সেটা ফুটে টিন ওই টিন দিয়ে খালি জল পড়তো এই কিনে রাখছি তারে হেসে আইসা এখন তো ভালো টিন লাগিয়েছেন এটা কি নিজেই লাগিয়েছেন নাকি ধার ধার করে দাঁড় করে লাগাইছি দাদা কোন তার লোন উঠাইছি যে আমি কামাই হইলে কাজে যাব কিস্তিতে টাকা দেবো রান্না করেন আপনার বয়স কত হবে 70-75 70 এই যে 71 বছর চলতেছে 71 বছর বয়স সারা জীবনটা এইভাবে সংগ্রাম করেই কেটে গেছে এক দেশ থেকে অন্য দেশ এবং সেই দেশে এসেও বিভিন্ন রাজ্যে এইভাবেই সংগ্রাম করে সারা জীবনটা কেটে গেছে কেরবো কোথায় যাব কে দেবে বলো এমন দরদি নাই যে কবে যে তুই ওই যে একজন আইছিল আমাকে সাংবাদিক কি জানি তার নাম পঙ্কজ না কি জানি হ্যাঁ ও নাম্বার দিয়ে গেছিল ওই যে ওগর বাড়ি বনগাঁও পঙ্কজ না কি নাম হ্যাঁ লাল ছেলেটা কি জানি মিন্টু 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 আর একটা ছেলে আছে একটা তিলে আছে চিরন হ্যাঁ ওরা ও আইসা 1 বস্তা চাল দিয়ে গেছিল মিন্টু যে ঠমাইয়ে খা খাই ঠিয়ে থাক আর কটা পয়সা দিয়ে গেছো তেল তুল কিনে দিয়ে গেছিলো যা নাকতো ধরো 6 মাস খাইছি ধরো 1 বস্তা চাল আবার ওই হাতে একটু রুটি মুটি খাই খেয়ে বাইছে রয়েছে 1 পিলে গোবিন্দ চালায় দাদা তুই কি কইস তুই চা খাবি নাকি তাই না না চা খাবো না আমি শুধু এটাই আপনাদের বলার চেষ্টা করছি কিভাবে মানুষজন ওই দিক থেকে এদিকে এসছে মানে কিভাবে মানে কতটা কষ্ট না হলে জন্মভূমি ছেড়ে দিকে চলে আসে এই বিষয়টা আমি এমনি তো নিউজ চ্যানেলে প্রচুর দেখায় আপনি একদম বাস্তব অভিজ্ঞতা শুনতে পারলেন ঠাকুরের কাছ থেকে এবং এমনার জীবনটা কেটেই গেল এইভাবে সংগ্রাম করতে করতে এক জায়গা থেকে অন্য জায়গায় এই জায়গায় একটু রাখছি এই জায়গা থাই সবার সাথে আমি তো সেরকম ভাবে মানে প্রস্তুতি নিয়ে আসিনি ঠাকুমা আর ক্যাশও তেমন একটা নিয়ে আসিনি আমার কাছে এটাই রয়েছে আমার দেখাতে হবে না আপনি রেখে দেন দেখ না দাদা থাক 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 না না ঠাকুমা আপনি রেখে দেন আমি তোরা ওই মিন্টু আসে অমুক আসে তমুক আসে এই করে
না না ঠাকুমা না আপনি রেখে থাক, দেন। তোরা তো তো ভাড়া টাড়া লাগে। না না আমাদের ভালো লাগবে না, আপনি শোনেন, আপনি এটা রেখে দেন, দেখাতে হবে না তো, আপনি রেখে দেন। ও চলতে পারতেছি না, হেসে আবার গেছিলাম উপরে উপরে যাইয়ে হেসে একজনে কইছে কি যে মানে 200 টাকা দে কাজে যাব, কাজ টাজ করে ধরো ও পাড়ায় যদি কয়েক বর্তন টর্তন করলে হেসে 2 কেজি চাল আনছি, ওরে বাবা রে 2টা পটল আনছি, লঙ্কা আনতারি নি যারা আনছি কি বললাম তা খাইনি, চা খাইয়ে যে তাহলে আপনি খেয়ে নেন, আপনি খেয়ে নেন। এই দেশে না তোরা অত ঘুরে বেড়াস, তোরা অত খাস না না আমাদের খাওয়া হয়ে গেছে, আপনি খান। আমি এমনি এমনি যে হচ্ছে এখন প্রায় 12টা 50। দাদা কষ্ট কেউ নেবে না, যার কপালে যা লেহে কাঁদলে দুঃখ যায় না, যায়। তাই তো দেখছি। ভালোবাসির ঘরে জন্ম নিয়ে মা বাবা একসাথে চলে গেল, আমার হইলে আমার এই দেশে পাঠাই দিয়ে মেয়ে চলে গেছে, ফলবন্ধা মাইডারে নিয়ে গেলাম, আমার ছোটো ভাইডে দাড়ি মুছের একদিন আমার এই দেশে এসে বাস করে 2 ভাই বোনে খাইয়ে দিছে, আমার টেনশনে আমার মা বাবা একসাথে চলে গেল। মা বাবা এই দেশে আসতে পেরেছিল না ওই দেশে ছিল? ওই দেশই মরছে মানে সেই যে 17-18 বছর বয়সে চলে এসেছেন, তারপর মা বাবাকে দেখেননি আর? আর না, আর দেখবো কমতি, এই দেশি ছিলাম আমরা 2 ভাই বোন, ও গুজরাটে কাজে কি যায়, জীবন, বাইরা বিষে ঠিসে করে মানুষের কি জীবন। কোথায় যাবো দাদা, কপালে যার ধার দিলে হে কাঁদলে দুঃখ যায় না, এই শেষ কাটালে কেমনি চলবো, কেমনি কি করব, এই তো হ্যাঁ তো ভাইবি হ্যাঁ তো বয়স হয়েছে, কাজে নিতে চায় না, বেঙ্গল গেছিলাম ফেরত আবার চলে এসেছি, আবার এই যে কলকাতা কয় তোমার বয়স হয়ে গেছে তুমি হ্যাঁ করো, তারপর রাগ করে আবার ব্যাগ নিয়ে এসেছি বৃন্দাবনে যাই, আবার যা বিকে টিক করে খাবো, এখন চাল তো কেউ দেবে গোবিন্দ দেখ ফেলে তো চালাবে, যে জায়গায় যাই দেবে এক ফুট, কয় কি যে এই বয়সে তুমি আসো, তুমি কাজ করে খাইতে পারো না, তুমি ভিক্ষে নামো, আবার বাড়ি 72 বছর বয়সে সারা জীবন এইভাবে সংঘর্ষ করে এসে এবার কি কাজ করবেন? হ্যাঁ কি কাজ করবো তাই কও, পেটটা একটা পেট এত তো কিছু দেওয়া লাগবে, কি অবস্থা? ভগবান যখন সৃষ্টি হয়ে শেষ যাবো তার সে হবো, তো এর ভেতরে মেশিন আছে, মেশিনটা যদি খাদ্য না দিয়ে হাঁটবো কেমন দেওয়া লাগবে না? ও ঠাকুমা তুমি হচ্ছে চিন্তা করো না, আমরা মাঝে মাঝে তো আসবো, আমি আছি, আসে তো, মিন্টু আছে, মিন্টু তো আসে না, চিরন, মেলা দিন ধান- ধরে সবাই 1 বছর রয়েছে। ধরে আসে না। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, দুপুরবেলা হয়েছে, খেয়ে নাও। খাবো ভাই। এই ঠাকুমার দুঃখের কাহিনী শুনলাম, আমার সত্যিই খারাপ লাগছিল, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং এই মানুষগুলোকে যদি একটু হেল্প করা যায় তাও আপনারা বলবেন যে কীভাবে হেল্প করা যায়, তাহলে আপনাদের দেওয়া সাহায্যই আবার এনাদের কাছে আমি তুলে দিয়ে যেতে পারবো। আমি যতটা পারি তো ততটা দিই, এবার একা সম্ভব একদমই নয়, আপনারা সবাই জানেন, সবাই বোঝেনও, সবাই মিলে যদি একটু সাহায্য করেন তাহলে এই সমস্ত মানুষগুলোর একদম মানে বৃদ্ধ বা বৃদ্ধা প্রান্তিক মানুষগুলোর জীবন একটুখানি ভালো হয়, আর কিছুই না। এই দেখুন টিনের বাড়ি, পুরো সবই এখানে বেশিরভাগই টিনের বাড়ি। এতে লবণ দেন, আমাকে আম খেতে দিয়েছে, আম এখন বেশ ভালো হয়, এটা কাঁচা মিঠা না এমনি আম? টক আম, ও টক আমি খেয়ে নিই। লবণে বাটি নিয়ে চলে এসছো? হ্যাঁ এতে হয়ে যাবে অনেক। না না কাঁচা লঙ্কা লাগবে না, ঝাল খাবো না। আম কি আপনি আনলেন? ও কোন জায়গা থেকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে আমটা খাই দেখি। বিশাল টক, এই আম খেতে হবে হচ্ছে পুড়িয়ে, আমের শরবত করে, বিশাল টক। হ্যাঁ না আম দিতে হবে না, আম আছে, বিশাল টক। আর এদিন ঝড়ে অনেক আম পড়ে গেছে ওদিকে। কাঁচা মিঠা আম এমনি পরে কাঁচা মিঠা আম আর কদিন পরে বড় হবে। ওগুলো রাস্তাঘাটে মাখা হয় না, মাখা হুম 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 হুম। এই দেখুন বাড়ি এখানকার একই রকম, এরকম পাটকাঠি, ওপরে টিন দেওয়া বাড়ি, আর এই দেখুন এখান থেকে ধোয়া বেরোচ্ছে, রান্নাঘর। রান্না কাঠে হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে করেন। ঠিক আছে, আমরা এদিকে দেখি, এখানে পুরো ফাঁকা জায়গা ছিল, এই বাড়িগুলো তৈরি হচ্ছে, বেশি বছর হয়নি, আর এদিকে বেড়া তৈরি করে রেখেছে এত বাড়ি তৈরি হওয়ার জন্য। আর এখানে দেখুন এটা এটা কিসের গাছ এটা? এটা কি লাউ না কুমড়ো গাছ?
না না, শশা গাছ না, শশা গাছ তো ওরকম। আচ্ছা, দেখুন বেশ ভালোই, চাষবাসের দিকে ভালোই হয়, বা এই সমস্ত গাছ বেশ ভালোই লাগান এদিকে। আর এটা হচ্ছে কালো মেঘ পাতা। ও আচ্ছা আচ্ছা, এই পাতা এখানে লাগিয়ে রেখেছে। এখানে ঘরের পরিমাণ বেশ বেড়েছে, যেমন আমি 1 বছর আগে এসেছিলাম, ঘর যা ছিল তার থেকে বেশ বেড়েছে, কারণ এই যে নতুন ঘর হচ্ছে এখানে। তখন ছিল 10টা মতো ঘর, 8টা 10টা মতো ঘর, এখন 12টা বা 15টা মতো ঘর রয়েছে এখানে। কিন্তু বেশ কিছু ঘর দেখছি সেখানে মানুষজন কিছু নেই, কিন্তু মানুষজন পুরোপুরি নেই, এরকম বন্ধ। অনেকে বলছে চলে গেছে এখান থেকে, বা অনেকে হয়তো কাজে গেছে এখন, এটা হতে পারে। আর এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, এই চর গুরুচাঁদ পাড়া, তাই তো নাম দিয়েছেন আপনারা? আচ্ছা, আপনারা কি মতুয়া ধর্মাবলম্বী? ওই জন্য গুরুচাঁদ ঠাকুরের নাম অনুযায়ী নাম দিয়েছেন গুরুচাঁদ পাড়া। আচ্ছা, এই একটা ছোট্ট দোকান, চরের মধ্যে এই দোকান, মিলনগড় চরের মধ্যে একটা ছোট্ট দোকান। আর এইদিকে এই পর্যন্তই রয়েছে বাড়ি, আর এদিকে নেই। এদিকে যদি সোজা চলে যায় পুরোপুরি জঙ্গল, আর গঙ্গা নদীর বাঁক। আমরা যদি জিরাটের দিকে যাই, জিরাটের দিকে এইদিকে ভাঙছে, মানে ওইদিকে গড়ছে, আর এইদিকে হচ্ছে এইদিকে গড়ছে, ওইদিকে ভাঙছে। এই হচ্ছে ব্যাপার, নদী যেমন এঁকে বেঁকে প্রবাহিত হয় তেমন। আর এখানে দেখো এদিকেও বেশ কিছু বাড়ি রয়েছে, আর এইরকম মাটিরই পথ। তো আমরা গাড়ি রেখেছিলাম এখানে, পুরো চরটা ঘুরে ছোট্ট একটা ভিউ দেখে। ছাড়টা নিয়ে আসতে হবে, তো নিয়ে আসো, আমি একটু কথা বলি তোমার সাথে। যাও, কি রান্না হয়েছে আজকে তাই বলেন? টক ডাল মানে এই আমের ডাল? এই যেই আম খেলাম সেই আম দিয়ে? ও তো বিশাল টক হবে তাহলে। আচ্ছা আচ্ছা, আর কি আছে টক ডাল? আর দুটো ভাজা হবে, একটা বেগুন ভাজা হবে, একটা বটবটি ভাজা হবে। এই ও, তা আপনাদের বাড়ি থেকে আছে কে কে? আমার ছেলে আর আমি। ছেলে আর আপনি? ছেলের বয়স কত? এই 25 চলতেছে। 25 চলতেছে। আর ছেলে কাজ করে? হ্যাঁ, মা ওই যে রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করেন। আর কেউ নেই পরিবারে? না। এখান থেকে আছি, মাইকগুলো শোনা যাচ্ছে। এই চরের ভিডিও করতে আসলে কোন কোন জায়গা দিয়ে যেতে হয়, কীরকম জায়গা দিয়ে যেতে হয়, গিয়ে একটা বাড়ির থেকে অন্য বাড়ি, বা একটা জায়গা থেকে যেই অঞ্চলে ওরা বসবাস করে, ছোট্ট ছোট্ট অঞ্চলে, সেই জায়গা থেকে অন্য জায়গা কিভাবে যাতায়াত, মানে এনাদের যাতায়াত এইরকম, এই আলের উপর দিয়ে এখান থেকে। আর আমাদেরও চরে আসতে গেলে, ভিডিও করতে গেলে এইভাবেই যাতায়াত করতে হয়, বা এইভাবে ভিডিও করতে হয়। আমরা চরের পথে অনেকটা পথ হেঁটে না, আমরা বাইকেই যাচ্ছি, অনেকটা পথ হেঁটে এসে আপনাদের একটা ছোট্ট জায়গায় নিয়ে যাচ্ছি। সেটা কি, আমার দূর থেকে দেখে মনে হলো একটা গাছে লাল ন্যাকড়া জড়ানো রয়েছে, আর ওটা মন্দির হতে পারে। আর এটা চরের একদম শেষ মাথায় বলা যায়। আর ওখানে এই মন্দিরের পরেই গঙ্গা নদী শুরু। মন্দির কি ওটা? আমার তো মনে হচ্ছে মন্দির, ওর জন্য আমি যাচ্ছি ওখানে। এটা দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে, পুরো ফাঁকা জায়গায়, দেখুন চারিদিকে পুরো ফাঁকা জায়গার মধ্যে এই মন্দিরটা। দূর থেকে দেখছিলাম না, লাল ন্যাকড়া জড়ানো রয়েছে, এই গাছটা, এটা বট গাছে লাল ন্যাকড়া জড়ানো রয়েছে, এবং এখানে কিন্তু ডাব দেওয়া রয়েছে, এখানে ত্রিশূল রয়েছে, ডাব ঘট রয়েছে। এটা তো মন্দির অবশ্যই, তার কারণ এখানে এই তো শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, আর এদিকে রয়েছে গোপালের মূর্তি। জয় শ্রীকৃষ্ণ। আর এই পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে প্রজ্ঞানং ব্রহ্ম। আচ্ছা, এখানেও শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে হয়তো কিছু হয়, বা মানে আলোচনা হতে পারে ধর্ম সম্পর্কে। আর ইলেকট্রিসিটি এখানে এসছে এই মন্দিরটার জন্যই, ওই দূর থেকে টেনে নিয়ে এসছে একটা তার, মানে একটা তারের মাধ্যমে, কোনো পোস্ট নেই, গাছে বেঁধে, এরকম বাঁশে বেঁধে টেনে নিয়ে এসছে এই মন্দিরের জন্য। একদম গঙ্গার তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই মন্দিরটা, আর এই চরের একদম শেষ মুহূর্ত বা শেষ জায়গা এটা। এরপরেই এরকম বড় বড় ঘাস বা এই গোলপাতা যেগুলো রয়েছে সেগুলো জঙ্গল শুরু, আর তারপরেই গঙ্গা নদী। যখন জল হয় তখন এই পর্যন্ত জল চলে আসে, মানে যখন বন্যা হয় বর্ষাকালে। আর দেখুন এপাশে একটা গঙ্গা নদী এরকমভাবে বেঁকে গেছে এদিকে, আর এখান থেকে একটা ছোট্ট জলধারা এই পর্যন্ত এসেছে। আমরা মানে আপনারা উইকেন্ডে ঘুরতে বেরোন, উইকেন্ডে বিভিন্ন পরিচিত জায়গায় যান। পরিচিত জায়গা বলতে যে জায়গাগুলো
বেশ পরিচিত সেগুলো, কিন্তু একদিনে ঘুরে আসার জন্য যদি কোনো জায়গা দেখেন তাহলে এরকম চর অঞ্চলে আসতে পারেন গরমের সময়। কারণ গরমের সময় এই চর অঞ্চলে যদি বাইক নিয়ে আসেন তাও ভালো হয়, কারণ এখানে যা রাস্তা বাইক নিয়ে আসলেই ভালো হবে। আর এই রকম প্রকৃতি আমার উপরে দেখুন, দারুণ সুন্দর প্রকৃতি। এই গাছে খুব কম করে হলেও এরকম পাখির বাসা দেখতে পাচ্ছেন, এরকম পাখির বাসা এই গাছে খুব কম করে হলেও 15-20টা রয়েছে। আর পাখির কুজন কত সুন্দর। আমরা আসাতে না ওরা একটু চলে গেল, মানে চলে গেল বলতে কয়েকটা পাখি বসেছিল দৌড়ে ওদিকে চলে গেল, মানে উড়ে। আর এই জঙ্গলের মধ্যে থেকে ওই কুবো পাখি, ডাক পাখি, এদের ডাক আসছে। দারুণ সুন্দর জায়গা, এখানে হাওয়া বইছে, এত মনোরম লাগছে বলার মতো না। চর অঞ্চলে আপনারা একদিন উইকেন্ড ঘুরে যান, কোনো চর অঞ্চল, যে কোনো একটা চর অঞ্চলে যেখানে এইরকম নিরিবিলি শান্তি পাবেন, বেশ ভালো লাগবে আপনাদের।